এক্স এর ব্যাপারে কিছু বলতে চান? এক্স কে কিছু বলতে চান? এক্স কে আর কি বলবো নতুন করে? কিছু কিছু বলার নেই? না, বিয়ে হয়ে গেছে। আপনি মনে খুব ঘুরতে যান গার্লফ্রেন্ডদেরকে নিয়ে? আমি ঘুরছিলাম, আমি খাইছি। আমার কাছে পাবেন শুধু কাঁচা বাদাম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাতেমা দোয়া এসে গেছি ARK এন্টারটেইনমেন্টের হয়ে। নিয়ে এসেছি দারুণ সব মজার গল্প এবং আনলিমিটেড ফান। যখন তখন যেখানে সেখানে আমরা হব হাজির, মজা হবে 100% গ্যারান্টেড। আজকে চলে এসেছি ARK এন্টারটেইনমেন্টের হয়ে গ্রিন প্যালেস রেস্তোরাঁ। অনেক মজা হবে, অনেক ফান হবে। চলুন শুরু করা যাক। লাটিম খেলা আর ঘুড়ি ওড়ানো, সেই বন্ধুরা কোথায়? আহারে 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 সেই সব। দর্শক, আমার এই পাশে কিছু ভাইয়া আছেন, দেখা যাক আজকে এই টাকাগুলো তারা জিতে নিতে পারে কিনা। আমরা ARK এন্টারটেইনমেন্ট থেকে এসেছি, আপনাদের সাথে কিছু ফান গেম খেলবো, লাইক গুগলির মতো। আপনি কি খেলতে ইন্টারেস্টেড আমাদের সাথে? ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি মনে হয় সবচেয়ে সুন্দরী কোন ডিস্ট্রিক্টের মানুষ? বরিশালে। বরিশালের? কেন বরিশালে কেন? কারণ সবচেয়ে সুন্দর মানুষ হলো বরিশালের মেয়েরা, ছেলেরা সবচেয়ে সুন্দর। শিক্ষিত দিক দিয়েও আছে বরিশালের মেয়েরা। আপনি কোন ডিস্ট্রিক্টের? বরিশালের। এর জন্যই বরিশালটা সাপোর্ট করছেন? বরিশালের এই জন্য সাপোর্ট করছেন। আরো 10 জনকে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা। বরিশালের মানুষ সুন্দর। আচ্ছা, আর সবচেয়ে কুটনা কোন দেশের মানুষ? সবচেয়ে কুটনা বা কুটনি কোন দেশের মানুষ? কুমিল্লা। কুমিল্লা? জি। কেন কুমিল্লা কেন? কুমিল্লা মানুষ এমনিতে সবাই এই তোর বলে, ওরা সেই তোর। আমি তো ভালো, আপনার মনে এক্স মনে হয় কুমিল্লা থেকে ছিল এর জন্য। হ্যাঁ ছিল। আচ্ছা, কুমিল্লা ছিল এক্স? জি। এক্স এর ব্যাপারে কিছু বলতে চান? এক্স কে কিছু বলতে চান? এক্স কে আর কি বলবো নতুন করে? কিছু কিছু বলার নেই? না, বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? আহারে আহারে। আচ্ছা যাই হোক, আমরা এখন আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো। আমাদের খেলার নিয়ম হচ্ছে আমরা 5টা কোশ্চেন আপনাকে করব। প্রত্যেকটা কোশ্চেনে যদি আপনি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে 100 টাকা করে পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে, এবং যদি একটাও ভুল অ্যান্সার দেন তাহলে কিন্তু আমরা ফুল টাকাটা ফেরত নিয়ে নেব। ঠিক আছে? ঠিক আছে। আপনি কি রেডি? হ্যাঁ রেডি। চলো ভাই। আচ্ছা ঠিক আছে, তো প্রথমেই আমি আপনার কোশ্চেনটা করব, কোন চালে কখনো ভাত হয় না? কোন চালে কখনো ভাত হয় না? কোন চালে কখনো ভাত হয় না? ভাইয়া কি পারবেন বলতে? কোন চালে কখনো ভাত হয় না? কোন চালে? কালো চালে। কি চালে? কালো হয় যেগুলো, কালো চাল আছে না? না, এই চালটা এমন একটা চাল যেটা আপনাদের সাথে খুব রিলেটেড। আমি হিন্টস দিয়ে দিলাম আপনাকে। আমাদের সাথে খুব রিলেটেড। তাহলে এই যে একটা আছে না মুড়ি ভাজে, যে ওই চালটাতে তো ভাত। না, আরেকটু ভাবতে হবে। এটা অনেকটা হচ্ছে আপনাদের ছেলেদের রিলেটেড একটা চাল, যেই চালটা আপনারা খুব পছন্দ করেন, যেই চালটা নিতে। এটা আমাদের ছেলেদের পছন্দ চালটা। খুবই ইজি, খুবই ইজি, আপনাদের রিলেটেড একদম। এটা ভাইবা দেখি। আমাদের ছেলেদের পছন্দ বলতে একটা চাল আছে, দাবার চাল। এক্স্যাক্টলি গাইস, দাবার চাল অ্যানসার ছিল। তো আপনি জিতে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে প্রথমেই 100 টাকা। কোন সাগর গাছে হয়? কোন সাগর গাছে হয়? কোন সাগর গাছে হয়? এটা এমন একটা জিনিস, আমি হিন্টস দিয়ে দিচ্ছি, যেটা আমরা সবাই যে সাগরটা খুব পছন্দ করি। কোন সাগর গাছে হয়? ভাবেন ভাবেন, এই সাগরটা গাছেই হয়, আর কোথাও হয় না। কোন সাগর গাছে? কোন সাগর গাছে হয়?
জানা মতো যেমন সাগর গাছও হয় না। হয় হয়, এই সাগরটা শুধু গাছেই হয়, আর কোথাও হয় না এই সাগরটা। শুধু সাগরের গাছ হয়, এছাড়া আর কোথাও হয় না। এই সাগরটা শুধু গাছেই হয়, আর এটা হয়তো বা আপনি চাইলে খেতেও পারবেন। আমি আরো ইজি করে দিচ্ছি, এরপর যদি না পারেন আর কিছু বলার নাই। সাগরের গাছ হয়। ও বলছে হিমসাগর। এক্স্যাক্টলি, হিমসাগর। তাহলে গিফটটা কি আপনি পাবেন না ভাইয়া পাবে? কাকে দিব গিফটটা? ওই ডিজার্ভ করে, ওই পাবে। আপনি দিতে যাচ্ছেন 100 টাকা। থার্ড কোশ্চেন আমরা চলে যাই। এটা হচ্ছে গরম নয় কিন্তু আমরা ফু দিয়ে খাই, জিনিসটা কি? গরম নয়, ফু দিয়ে খায়। জিনিসটা গরম না কিন্তু আমাদের ফু দিয়েই খেতে হয়। এটা তো একটা সহজ কোশ্চেন, এটা পারবো। এটা কি বলেন? আমি শুনতে চাই সহজ কোশ্চেনের অ্যানসার কি। এটা কিন্তু সবসময় আমাদের খাওয়া পরে। হ্যাঁ, এটা সবসময় খাওয়া পড়ে। সবসময় না, তখন সপ্তাহে একবার পরে আর কি ঘুরতে গেলে। আচ্ছা, আপনি মনে হয় খুব ঘুরতে যান গার্লফ্রেন্ডদেরকে নিয়ে? আমি ঘুরছিলাম, আমি খাইছি। আচ্ছা, সপ্তাহে কয়বার ঘুরে ফিরে এই খাবারটা খাওয়া হয়? প্রথমত আসলে একবার বসে খাই, তারপরে চলে যাওয়ার আগে যে একবার খেয়ে যায়। আচ্ছা, প্রথমত আসলে একবার বসে খাই, পরে যাওয়ার সময় খেয়ে যায়। আচ্ছা, খাবারটা কি? খাবারটা হলো বাদাম। আমার কাছে পাবেন শুধু কাঁচা বাদাম। এক্স্যাক্টলি, খাবারটা হচ্ছে বাদাম। যাক, আপনি কিন্তু জিতে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে আরো 100 টাকা। অলরেডি 3টা তারা পেরে গিয়েছে, আর যদি 2টা পারে তাহলে কিন্তু একদমই আপনারা জিতে যাবেন 500 টাকা আর 2টো অ্যানসারে। কিন্তু যদি এখান থেকে একটাও ভুল হয় তাহলে কিন্তু আমরা সব টাকাগুলো একদম ফেরত নিয়ে নিচ্ছি। কি? ঠিক আছে? না, এটাই খেলার নিয়ম, কিচ্ছু করার নেই। যে আপনারা যদি একটাও ভুল করেন তাহলে সব টাকাটা আমরা ফেরত নিয়ে নিব। আচ্ছা, আমি সহজ কোশ্চেন করি, তবুও আমি চাই আপনারা জিতেন। হ্যাঁ, আর কয়টা? আর 2টা, আর মাত্র 2টা। আর 2টা বলেন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে কোন জিনিস কাটা যায় না? কোন জিনিস কাটা যায় না? পানি। এক্স্যাক্টলি, ও মাই গড, ওনারা কিন্তু পারে। এই জন্য বরিশালের মানুষ এমন, মানে এদের কাছে সব কোয়েশ্চেনের অ্যানসার রেডি থাকে। একদম জিতে গেছেন আরো 100 টাকা। এবার যদি কোনো ভাবেই না পারেন তাহলে কিন্তু আমরা ফেরত নিয়ে নিচ্ছি। আচ্ছা, একটা ডিম সেদ্ধ করতে 1 মিনিট সময় লাগে, তাহলে 3টা ডিম সেদ্ধ করতে কত মিনিট সময় লাগবে? একটা ডিম সিদ্ধ করতে 1 মিনিট সময় লাগে, তাহলে 3টা ডিম সেদ্ধ করতে কত মিনিট সময় লাগবে? এটা আরো সহজ কোশ্চেন। বলেন, আমি শুনতে চাই সহজ কোশ্চেনটা। তাহলে এটা তো একটা ডিম যদি 1 মিনিট সিদ্ধ করতে সময় লাগে, 3টা যদি একসাথে বসাতে 1 মিনিটই লাগবে। ও মাই গড গাইস, দ্যাটস হোয়াই বরিশালের মানুষ, এই হচ্ছে বরিশালের মানুষ, সব কোশ্চেনের অ্যানসার এদের কাছে থাকে। যাই হোক, আপনি জিতে যাচ্ছেন আরো 100 টাকা। টোটাল কিন্তু তারা 5টা কোশ্চেনের একদমই সঠিক অ্যানসার দিয়ে ফেলেছে। যাই হোক, আপনাদের কাছে আমাদের সাথে গেমটা খেলে কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। আপনি তো কথা কম বলেছেন ভাই, আপনার কাছে কেমন লেগেছে? তাই? আচ্ছা, আপনাকে একটা কোশ্চেন করি। আপনাকে যদি বিয়ে করতে দেওয়া হয় কোন দেশের মেয়েকে, কোন দেশের মেয়েকে বিয়ে করবেন? আমাদের দেশের মেয়েদেরকে বিয়ে করে। আপনার দেশ কোথায়? শরীয়তপুর। অন্য ডিস্ট্রিক্টের মেয়ে না কেন? দেশের মেয়ে পছন্দ হয় না। এই যে ভাইয়া বললো একটু আগে বিয়ে করে বরিশালের মেয়ে ভালো। এই তো বরিশালের মেয়ে তো ভালো। বরিশালের মেয়ে ঝড়খাতে। ঝগড়াতে হয়। আপনার ফ্রেন্ডকে শেখান তাহলে। ওরা জলঘাটি হলো, ওরা শিক্ষিত দিক দিয়ে আছে, ওরা আবার বরিশালে যেভাবে আপ্যায়ন করে অন্য অন্য বিভাগে এভাবে আপ্যায়ন করে না। বরিশালের মেয়েরা সব দিক দিয়ে গুণ আছে, জলঘাটির দিক দিয়ে গুণ আছে, ভালোবাসার দিক দিয়ে গুণ আছে, সব দিক দিয়া। অন্য অন্য ডিস্ট্রিক্টের মেয়েরা এমন না। ভাইয়া খুবই কনফিডেন্স, মানে বরিশালের মেয়েরা আছে না, ধোকা দিয়ে চলে যায়, ছেলেদেরকে টাকায় খায়, মেয়েদেরও তো অনেক টাকায় খায়। আমার বন্ধু একটা কিছুদিন আগে রিলেশন করছিল কুমিল্লা একটা মেয়ের সাথে, বলতে যে ঢাকা আসবে, ওই জায়গায় বাইক নিয়ে দাঁড়া রয়েছে, বাট মেয়ে আসার কোনো খবর নাই। তারপরে মেয়ে বলতে যে পদে ওর পোলা ফেলে ধরছে, ওর বাইরে হাতে ফোন দেওয়া, মানে টাকা নিয়ে আসে, সারা আসছে না, ওই জায়গায় ও রয়ে গেছে। টাকা দাও নাই। এই যে আজকে আমাদের পক্ষ থেকে ARK এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে যে 500 টাকা জিতে নিয়েছেন, এই 500 টাকা দিয়ে কি করবেন?
যে কজন বন্ধু বান্ধব আসছি সবাইকে নিয়ে ঘুরবো, এখানে খাবো কিছু। আমি তো ভাবলাম আমাকে মনে হয় ট্রিট দিবেন, হ্যাঁ আপনাকেও দিব। আপনি তো কথা বলেন নাই। আমি তো বলার সময় তারাই আপনি বলে দিচ্ছেন, আমি কি আপনার প্রথমেই বলা দরকার ছিল আপু আপনাকে ট্রিটটা দিব। প্রথমে তো যখন বন্ধুদের কথা বলছি তখন আপনাদের কথা বলতাম, তারাই আপনি বলতেছেন যে আপনাকে বলি না, তাহলে কেন হবে? আমার বলার সময় দিতে হবে। যাক, এটা বোঝা যায় যে না, বরিশালের মানুষের মন মানসিকতা ভালো, তারা আসলে আপ্যায়ন করতে পারে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাদের সাথে গেমটা খেলে খুবই ভালো লাগলো। আশা করছি আমাদের ARK এন্টারটেইনমেন্টের সাথেই থাকবেন। ওকে, আমাদের চ্যানেলের নাম কি বলেন তো? ARK এন্টারটেইনমেন্ট। ARK এন্টারটেইনমেন্ট। Yes. তো দর্শক, আজকে মোটামুটি এখানে আমরা শেষ করছি। ভাইয়াদের কাছে কোয়েশ্চেন, দেখা যাক এরপরে এনারা তো 500 টাকা জিতেই নিল, এরপরে তারা জিতে নিতে পারে টাকাগুলো।